আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি আলিম। আর আরও একটা নতুন লফটে, নতুন ভিডিওতে, নতুন দিনে আপনাদের সকলকে ওয়েলকাম। বাড়ি থেকে বেশ খানিকটা পথ। এই লোকেশানটা হচ্ছে আমাদের আমতলা সিরাকল ফলতা থানা নেয়া। তো স্ক্রিনে নাম্বার থাকবে, আপনারা অবশ্যই যে লফটে দাঁড়িয়ে আছি এই লফটের ওনার হচ্ছে আমাদের খোকন ভাই। তো আমাকে বহুদিন ধরে যোগাযোগ করেছেন, তো একটু দূরত্ব হওয়ার কারণে আমার একটু সময় লাগলো আসতে। তো পায়রা কিভাবে করেছেন, কিভাবে করছেন, অনেক গল্পই আমাদের মধ্যে হয়েছে। আজকে খোকনদার মুখ থেকে খোকনদার পায়রা জানি আমরা তুলে ধরবো। তবে এসে খুব ভালো লাগলো একটা বিষয়, সেটা হচ্ছে যে খোকন ভাই দুরকম পায়রা পাশাপাশি নিয়ে চলছেন। একটা হলো ম্যাড্রাসি আর একটা হলো গিরিবাজ। খোকনদার কাছ থেকে শুনলাম যে ম্যাড্রাসির জার্নি লাস্ট 4-5 বছর, সবই আমাদের কলকাতার কয়েকটা নামও আমাকে বললেন, আমি প্রত্যেকের সাথেই পরিচিত, তাদের ভিডিও ইউটিউবে আছে। তো সেখান থেকে একটা 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 করে করে পায়রা করেছেন, তাদের বাচ্চা করে এখন উড়িয়ে মজা নিচ্ছেন। এই গরমেও শুনছিলাম কিছু বাচ্চা 5.5 ঘন্টা, তাই তো 5.5-6 ঘন্টা ছুঁই ছুঁই উঠছে। তো ম্যাড্রাসি পায়রা উনি শখ পূরণ তো করছেনই, সাথে এটা খুব ভালো লাগলো যে পুরাতন কিছু গিরিবাজ এই লফটে রয়েছে, যে পায়রাগুলো খোকন ভাই এখনো পর্যন্ত ছাড়তে পারছেন না মায়ার কারণে। তো আগে এখানে উডেন সেকশন ছিল, পরে ইটের এই টালি দিয়ে ঘর করা হয়েছে। নেক্সট আরও কিছু প্ল্যান আছে যে এইটাকে আরও কিভাবে মডিফাইড করে একটু আধুনিক লফট করা যায়। তো আজকের এই ভিডিওতে মূলত আপনারা দুরকম পায়রাই দেখতে পাবেন। একটা আমি শখের পার্ট রাখছি, কিছু ম্যাড্রাসি পেয়ার আর কিছু গিরিবাজ পেয়ার শখ করাবো। আর নেক্সট পার্টটা আমরা রাখবো হচ্ছে সেলের কিছু ম্যাড্রাসি, কিছু গিরিবাজ পায়রা। আর এদিকে আমাদের ছোট ভাই রয়েছে, ছোট ভাইও পায়রা প্রেমী, পাশে ভাইয়ের লফট। তো খোকন ভাইয়ের সাথে সবসময় হেল্প করে পায়রা করতে। তো চলুন আপনারা তো আমার কথা সবসময় শুনছেন, খোকন ভাইয়ের থেকে দু একটা কথা শুনে নিয়ে আমরা পায়রা শখের দিকে এগিয়ে যাই। আসসালামু আলাইকুম। আজ সকাল সকাল আমাদের আলিম দেখা হয়েছে, আমাদের বাড়ি এসছে। কিছু ম্যাড্রাস, কিছু গিরিবাজ শখ হবে। আমার তো বহুদিনের পুরনো শখ আছে গিরিবাজে, ছোটোবেলা থেকে ক্লাস 5 থেকে শখ আছে। এই ইদানিং করে কিছু আমাদের হচ্ছে ম্যাড্রাস আমরা নিয়ে এসেছি কলকাতার নামি নামি বাড়ির ওস্তাদের ঘর থেকে নিয়ে আসা। তা আপনারা ভিডিওগুলো দেখবেন, কমেন্ট করবেন, ভালো ভালো পায়রা আছে, আপনারা শখও করবেন। আর যেহেতু আলিম এসছে, তা কিছু পায়রা শখ হবে, সবাই সাথে থাকবেন, ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন। বন্ধুরা, এই একটা প্রথম ম্যাড্রাস পেয়ার দেখাচ্ছি, কলকাতার বড় নামি নামি ওস্তাদের ঘর থেকে পায়রাটা নিয়ে আসা, আপনারা দেখুন। আর খোকন ভাই এদের কোনো বাচ্চা করেছো? এখন বাচ্চা ডিম সর্বপ্রথম ডিম দিয়েছে এক পেয়ার। আচ্ছা, প্রথম ডিম দিয়েছে, মানে এই পায়রাগুলো ফার্স্ট টাইম টেস্টিং হবে বাচ্চা, তাই তো? আচ্ছা আচ্ছা, বাঁহাতে নর নিশ্চয়ই? বাঁহাতে নর, এটা আমাদেরটা মাটি। আচ্ছা, বাহ, এই সুন্দর সেট পেয়ার আমরা ভিডিওর একদম প্রথমেই দেখছি। বাঁহাতে নর আর ডানাতে হচ্ছে মাদি। আসুন আমরা ছেড়ে দেখি। কত সুন্দর পেয়ার। ভাই বলছিলেন যে এই পেয়ারটা কলকাতা থেকে কালেকশান, অ্যান্ড যে দাদার কাছ থেকে নিয়েছেন সেই দাদার সাথে আমি খুব ভালোভাবে পরিচিত। তো ওই দাদার ঘরে এই যে জিরিয়ার নটটা আপনারা দেখছেন, এর বাচ্চা নেওয়ার জন্য অনেক ভাই ওয়েট করেন। আর ভাইও 1 বছর আগে এটা বাচ্চাই নিয়ে এসেছিলেন, তারপর ধাড়ি হওয়ার পরে এই জোড়ায় সবাই প্রথমবার ফেলে ডিম বাচ্চা করবেন বলে জোড়া দিয়েছেন। তো মাদি অলরেডি ডিমে রয়েছে। তো বাঁহাতে হচ্ছে নর আর ডানাতে হচ্ছে মাদি। আসুন নেক্সট পেয়ারের দিকে আমি আগিয়ে যাই। বন্ধুরা, এই একটা আমার ম্যাড্রাসি পেয়ার, কলকাতার বড় ওস্তাদের বাড়ি থেকে পায়রা নিয়ে আসা। এই পায়রার বাচ্চা করে আমি ভালো রেজাল্ট পেয়েছি, এবং গরমে মিনিমাম 4.5-5 ঘন্টা পায়রা রেজাল্ট আছে, বাচ্চা রেজাল্ট আছে। আপনাদের যদি কারোর বাচ্চা লাগে আপনারা বলবেন, বাচ্চা আচ্ছা, এই যে গরমে তুমি 5 ঘন্টা পর্যন্ত রেজাল্ট পেয়েছো, মানে এটা কি নর্মাল দানা পানিতে নাকি না কোনো ট্রিটমেন্ট করে? গম খাইয়ে। আচ্ছা, মানে নর্মাল দানা পানিতে এরা 5 ঘন্টা পর্যন্ত এই গরমে উড়েছে। আচ্ছা, একটু আমরা নটটা হাতে ধরে দেখাচ্ছি। নর, আচ্ছা, বাহ, এটা হলো নটটা, আর এটা হচ্ছে মাদিটা। মাদিটার ঠোঁটটা একটু আছে, বাট এই অবস্থাতে ডিম বাচ্চা করে, তাই তো? কোনো বাচ্চা খাওয়ার কোনো প্রবলেম নেই। তো এই পেয়ারটা তোমার খুব রেজাল্টেড পেয়ার। আচ্ছা, বাহ, খুব সুন্দর একটা সেট পেয়ার। ভাইয়ের শখের কারণে দেখাচ্ছেন। যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় এদের বাচ্চা, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন।
এটা হলো নেক্সট একটা পেয়ার। আসুন আমরা ছেড়ে দেখাই পায়রাগুলো। বাহ, নলের চোখের মুনি একদম ছোট্ট হয়ে যাচ্ছে পুতলি। বাহ, বেশ ভালো লাগলো। দুটো পেয়ার আমরা শখ করলাম, দুটো পেয়ারই বেশ সুন্দর লাগলো। এখন ডিম বাচ্চা করছে কি এই পায়রাগুলো? ডিম বাচ্চা করছে। আচ্ছা, এই মুহূর্তে ডিম বাচ্চা রানিং রয়েছে। যেমন খোকনদা বললেন যে যদি কোনো ভাইয়ের এদের বাচ্চা প্রয়োজন হয় আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। বন্ধুরা, এই আমার একটা কালাঙ্কা পেয়ার আছে। আমার কালাঙ্কা পেয়ার বহুদিনের শখ। কালাঙ্কা পেয়ার আছে, আপনার দেখুন। এই 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 পেয়ারের বাচ্চা মিনিমাম 4 ঘন্টা আছে গরমে? গরমে। আর শীতকালে? শীতকালে মিনিমাম 6-7। শীতকালে 6 ঘন্টা ক্রস করে যায়। শুধু অনলি ফর গম খাইয়ে। এদের বাচ্চা কি একদম হাইটে কেউ না, নাকি আপ ডাউন করে? আপ ডাউন করে, ডিপে যাবে, নামে। আচ্ছা, ডিপে যাবে আবার মাছটা হয়ে আসবে, তাই তো? বাহ, এটা কালাঙ্কা সেট। আসুন আমরা ছেড়ে দেখাই। পিছনে হলো ফিমেল, বডিতে প্রচণ্ড ভাইব্রেশন রয়েছে, আর সামনে হচ্ছে মেল। ভাইয়ের এই পায়রার রেজাল্ট শীতকালে 6 থেকে 7 ঘন্টা আছে, নর্মাল খাবারের চার্টের উপর। বাহ, বেশ ভালো ভালো পায়রা ভাইয়ের কাছে রয়েছে। আসুন নেক্সট আরও কিছু পায়রা ভাইয়ের লফট থেকে আমরা শখ করি। বন্ধুরা, এই একটা আমার আন্দ্রা পেয়ার। এই পায়রাটা আমার বহুদিন আমার বাড়ি থেকে আছে। এদের বাচ্চা আমার বাড়িতে আছে, উড়ে। প্লাস এদের বাচ্চা মিনিমাম গরমে 5 ঘন্টা করে, শীতকালে 7 থেকে 8 ঘন্টা উড়বে। একদম কনফার্ম। অনলি ফর গম খাইয়ে উড়বে। বাহ, এই এই ফিমেলটা আপনারা দেখুন বন্ধুরা, কত সুন্দর ফিমেল দেখুন। এর চোখটা পুরো অ্যান্টিক চোখ, খুব রেয়ার চোখের পায়রা। অন্ধ্রা যে চন্দ্রা লাইনগুলো হয় না, মানে অনেকটা এইরকম চোখ নিয়ে আসে। এই হলো চোখের কোয়ালিটি। আর এটা হচ্ছে মেলটাও চোখের দেখুন আপনারা, মেলটা চোখের জমিনটা দেখুন, ঘেরটা দেখুন, চোখের পায়রার মতো পুরো চোখ। এদের বাচ্চা আছে, ভাই উড়িয়ে দেখাবেন আর কি। আসলে আমি ছেড়ে দেখাই। এই হলো ফিমেলটা, আর এই হলো মেল। ফিমেলটা ভাইয়ের আন্ধ্রা থেকে কালেকশন করা, আর মেলটা হচ্ছে ভাইয়ের হচ্ছে কলকাতা থেকে কালেকশন করা। জোড়া বসিয়েছেন, এদের বাচ্চাও করেছেন। আমরা একটু বাদে এদের বাচ্চার ওনানের শখ করব। বন্ধুরা, এই একটা আমার ঘরেরই মাদি। এই একটা মাদি আমার শর্ট সাইজ মাদি দেখা। বন্ধুরা, যে মাদিটা মাদিটা আমার খুব পছন্দেরই মাদি। আপনাদের কেমন লাগবে আপনারা কমেন্ট করে জানাবেন। বাহ, ডাঁটা দেখি, ফেদারটা একটু এরমভাবে ফেদারটা দেখি। মানে একটু এইভাবে থাকলে সুবিধা হয়। ফেদারটা দেখা হবে, এবার ফেদারটা হলো ডাঁটা। বাহ, তেলটা দেখি, লেজটা খুব চঞ্চল মাদিটা। পাঞ্জা দেখি, পাঞ্জা একটু ফেস বিউটি দেখি একবার। বাহ, খুব সুন্দর ছোট্ট মাদি, খুব সুন্দর মাদি। বন্ধুরা, এই একটা আমার ফুলসিয়া নট। এই পাড়াটা আমাকে একজন দিয়েছে, আলিমদার খুব ঘনিষ্ঠ একটা বন্ধু আমাকে পাড়াটা দিয়েছে। পাড়াটা আমার লক থেকে বহুদিন ধরে আছে। মাদি তো এখন পাওয়া যায়নি, যেহেতু একটা অন্য মামাদের সঙ্গে জোড়া এখন আছে। পাড়াটা আপনারা বন্ধু শখ করুন। পায়রাটা পেয়ে তোমার কেমন লেগেছে বলো? পাড়াটা পেয়ে আলিমদা আমার যেহেতু খুব খুব ভালো লেগেছে। যেহেতু যেহেতু আলিমদার কাছের লোকের বন্ধু আমার দিয়েছে না, খুব আমি কনফার্ম বিশ্বাস আছে। তুমি যে ফুলসিরা পায়রাটা পেয়েছো, মানে তোমার বাড়িতে যারা আসে তাদের পছন্দ হয় পায়রাটা? যে এসেছে বলছে না পাড়াটা ভালো, পাড়াটা তুই টাকা দিবি না। আলিমদার যেহেতু তোকে দিয়েছে, তুমি সব কিছু বোঝে, জানে ভালো, সে বুঝে তোকে দিয়েছে। একটা ফিমেল মানে ভালো দেখে হলে তুমি জোড়াটা ঠিকঠাক বসাতে পারবে। এখন তো ওই একটা মানে ফটকা মাদের সাথে জোড়া এই মুহূর্তে। তো ওদের বাচ্চা কিরকম উড়ান কিরকম আসছে? মিনিমাম তো শীতকালে 5-6 ঘন্টা যায়, মানে আরামসে উড়ে যায়, তাই তো? আচ্ছা আচ্ছা। তো একটা ভালো মাদি যদি সন্ধান হয় নিশ্চয়ই ভাই একটা মাদি করবেন। আসুন নটটা একটু আপনাদের শখ করাই, আপনারা বলবেন যে নটটা আপনাদের কেমন লাগলো। প্রথমে চোখটা একটু দেখি, একটু ধরি ঠোঁটটা। হ্যাঁ, পাটা যখন রোদে নিয়ে যাওয়া হয় একদম চোখের মনি ছোট্ট হয়ে যায়। আপনারা দেখবেন, কমেন্ট করবেন। পুরো ব্লু পট্টি, ব্লু চোচের মধ্যে পায়াটা। ডানা দেখি, ডানা ক্যাচ করা আছে। আচ্ছা, লেজটা দেখি, এলো বন্ধ লেজের পায়রা। পাঞ্জা দেখি, পাঞ্জা দেখুন। একটু ফেস বিউটি দেখি পায়রাটা।
এইভাবে ঘুরিয়ে দাও, পায়রাটা ওই হাতে ধরো। এই হলো পায়রাটার ফেস বিউটি। বন্ধুরা আপনারা জানাবেন কমেন্ট করে যে আপনাদের কেমন লাগলো এই নটটা। আসুন আমরা ছেড়ে দেখাই। এই হলো মেলটা স্ট্যান্ডিং। নিশ্চয়ই একটা কোনো ভালো মাদি সম্ভব হলে আমরা দেব, যাতে ভাইয়ের একটা ফুলসিরা পায়রা খুব ভালো শখ হয়। আসুন আমরা এরপরে কিছু গিরিবাজ পায়রা ভাইয়ের হাত ধরে শখ করি। বন্ধুরা আপনারা সবাই তো আমার তো ম্যাগনেট পায়রা দেখলেন, কিছু পায়রা আমরা সব করালাম, আর কিছু আছে বাড়িতে। তা আমাদের কিছু গিরিবাজ পায়রা আছে, গিরিবাজ পায়রা সব করি। আপনারা সবাই তো ম্যাগনেট অন্ধা মালবাই করছে। আমার ঘরে যে পুরনো গিরিবাজ, আমি সেই ছোটোবেলা থেকে মোটামুটি গিরিবাজ ধরে রেখেছি, আর কারোর দিনই ছাড়ি নাই। ঠিক আছে, আপনাদের দেখুন গিরিবাজ সব করুন। এই একটা লাল পায়রা আমার আছে, আপনারা দেখুন। বাহ, একজোড়া লালদম পায়রা। নর কোনটা মাদি কোনটা? বাংলাতে একটা নর, ডানাতে মাদি। আচ্ছা, যদি কোনো ভাই এইগুলো নিতে চায় তাহলে কি সেল করবে তুমি? এই প্যাডটা সেল হবে। আচ্ছা, এই প্যাডটা সেল করতে পারো তাই তো? আচ্ছা, আর বাকি তোমার কিছু পুরাতন গিরিবাজ পায়রা আছে, সেগুলো আমরা শখ করব। আর নেক্সট সেলের পার্টেও কিছু পায়রা দেখাবো। এটা হলো নর বললে তাই তো? আচ্ছা, এটা হচ্ছে লালদম নর, এটা হলো নর, আর এটা হলো মাদি। বাহ, একটু আমরা লেজটা শখ করব। বাহ, কত সুন্দর পায়রাটা। লেজটা দেখুন, পুরো একদম লাল, পুরো বাঁধানো। অনেকে চকলেট দম বলেন, অনেকে লাল দম বলেন। বাহ, বাহ, লাল দম পায়রা আমাদের প্রত্যেকের খুব শখের পায়রা। আসুন ছেড়ে দেখাই। শখের ভিডিওর মধ্যেই ভাই এটা বললেন যে যদি কোনো ভাই চান তো এই লালদম পেয়ারটা দেওয়া সম্ভব। বন্ধুরা এই একটা আমার বাড়ির লাল পেয়ার দেখুন, লাল জিরা পেয়ার, ডাঙাতে একটা নর, বাঙাতে একটা মাদি। আর যেহেতু লাল জিরা মাদা তো পাওয়া যায় না, সেহেতু একটা শুধু লাল দিয়ে মাদার সঙ্গে জড়া আছে। আপনারা শখ করুন। বাড়িটা আমাদের বাড়ি থেকে পায়রাটা অনেকদিন যাবত আছে। আমাদের কিছু বাচ্চা লাগলে বলবেন, এবং পায়রাটা কীরকম কমন করে আপনারা জানাবেন। যেহেতু তো এখন তো লাল জিরা পায়রা পাওয়াই যায় না, আমরা তো অনেক ভিডিও দেখছি, কিংবা অনেক তো দাদাদের বাড়ি থেকে লফটে গিয়েছি, এরকম পায়রা দেখাই যায় না। আর সত্যি কিন্তু এই লাল জিরা পায়রা একদম রেয়ার হয়ে গেছে। আমরা যখন গিরিবাজ পায়রা করতাম ছোটোবেলায়, তখন এই পায়রাগুলো আমাদের কাছে কিন্তু প্রত্যেকের ঘরে 2-4 পিস করে ছিল। এখন আর দেখাই যায় না। আর পায়রাটা কত সুন্দর হেড, ঠোঁট, চোখ। হ্যাঁ, আজকে তো আমরা সবাই মালবাইয়ের ফ্যান, বাট এইসব পায়রাগুলো যারা করেন এখনও একটু ডাউন সাইডে বা একটু গ্রামের সাইডে, তাদের কাছে কিন্তু এইগুলোর ভ্যালু অপরিসীম। আপনার চোখটা দেখুন, কত সুন্দর চোখ। মাদিটাও দেখুন। এদের বাচ্চা কি লাল জিরিয়া কাটে নাকি না সুদ্রি লাল কাটে? লাল জিরা কাটে, লাল জিরিয়া বাচ্চা কাটে তাই তো? বাপের মতোই কাটে, বাপের মতোই কাটে। বাহ, আসুন ছেড়ে দেখায়। খুব সুন্দর লাগলো এই পেয়ারটা। মানে আমরা এই সমস্ত পায়রা ছেড়ে দিয়েছি, কিন্তু এখন যখন কোনো লফটের কল আসে, আমি নিজেও বহু ভিডিওতে বলেছি, যখনই কোনো লফটের কল আসে আর শুনি গিরিবাজ পায়রা আছে, সেই লফটগুলো আমি 100% চেষ্টা করি পৌঁছে গিয়ে ভিডিও করার। তবে ডিস্টেন্সটাও একটা ফ্যাক্টর হয়ে যায়। তবুও যেমন এই ভাইয়ের বাড়িতে আজকে এলাম অনেক দিন পরে, কারণ ডিস্টেন্সটা অনেকটা ছিল, তো একটু সময় বার করে সেইভাবেই বেরোতে হয়। খুব ভালো লাগলো এই পেয়ারটা, দারুণ লাগলো আমার। আপনাদের কেমন লাগলো অবশ্যই প্লিজ বন্ধুরা কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা, এই একটা আমার বাড়ির পুরনো পেয়ার, কালশিরা পশ্চিমে পেয়ার, বাঙাতে একটা নর, ডাঙাতে একটা মাদি। এই পায়রাটা আপনারা শখ করুন। আপনাদের কেমন লাগবে কমেন্টে জানাবেন। এই পায়রার বাচ্চা মিনিমাম গরমে 2.5 থেকে 3 ঘন্টা মরে, 3 পর 4 পরের বাচ্চা। 3 পরের বাচ্চা 2.5-3 ঘন্টা দম ধরে না, একদম হাইটে গিয়ে ওরে? একদম হাইটে গিয়ে চলে যাবে। আচ্ছা, একদম ডিপে উঠবে, একদম নজর। এর বাচ্চা দুদিন পর আমার বাড়ি ফিরেছে, কোথায় ধরা যায়নি। এটা কি মানে হচ্ছে কালসিরা পেয়ার না পশ্চিমা পেয়ার? পশ্চিমা পেয়ার। আচ্ছা, বাহ, আসুন ছেড়ে দেখায়। এদের বাচ্চার আমি শুনছিলাম ভাইয়ের কাছে যে নজর খুব ভালো আসে। নটটা একটু ডিপ পশ্চিমার মধ্যে, মাদিটা ক্রুজে আছে, মাদিটা একটু লাইট পশ্চিমার মধ্যে।
এদের বাচ্চা নজর খুব ভালো, আর 3 পরের বাচ্চা ভাই বলছেন যে 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা একদম কনফার্ম উড়ান ধরবে। বন্ধুরা, আমার বাড়ির আরেকটা ফুলসেরা পেয়ার দেখুন, ডাঙাতে একটা নর, বাঙাতে একটা মাদি। আপনারা শখ করুন, পায়রাটা দেখবেন কেমন হয়, আপনারা কমেন্ট করে জানাবেন। বাহ, বাঁহাতে মাদি, বাঙাতে একটা মাদি, বাঁহাতেরটা হলো মাদি, একদম পুরো পরিষ্কার সাদা চোখ, আর ডানাতে হচ্ছে নর। ভাইয়ের গিরিবাজ পায়রাগুলো মানে অনেক পুরাতন কালেকশন দেখেই বোঝা যাচ্ছে। এই হলো পেয়ারটা, আসুন ছেড়ে দেখা। এই হলো ফিমেল আর এই হলো মেল। এদের সব বাচ্চা অ্যাভেলেবেল আছে, আপনারা কন্ট্যাক্ট করলে এদের বাচ্চা পেয়ে যাবেন। ফুলসেরা পেয়ার, পশ্চিম পেয়ার দেখুন আপনারা, আমার বাড়ির পেয়ার। আর আরও বাড়িতে পেয়ার আছে। এই একটা পেয়ার দেখুন, যেহেতু বেলা গড়িয়ে যাচ্ছে না, আর রোদের তাপ খুব বেড়ে, এই একটা ডাঙাতে একটা নর, ডাঙাতে একটা মাঝি। দেখুন এই ডাঙাতে যে নর পায়রাটা আছে, এই পায়রাটা বাড়ি থেকে চলে গিয়েছিলো, এই 1 সপ্তাহ পর বাড়ি ফিরেছে। 1 সপ্তাহ পর বাড়ি ফিরেছে পায়রা। এই আমাদের খুব ভালো পায়রাটা, একটু কুরকুরিসে আছে। বাহ, এদের বাচ্চা কাচ্চা কি ঘরে কিছু আছে এই মুহূর্তে করা? এদের বাচ্চা এই মুহূর্তে করা নেই, বাচ্চা ছিল, বাচ্চা সেল করে দিয়েছে। আচ্ছা, মানে এদের বাচ্চা হলে এখানেই লোকালি তোমার বন্ধুরা নিয়ে নেয়, তাই তো? এরপরে বাচ্চা হলে ফের দেওয়া যাবে, তাই তো? আচ্ছা, তাহলে কি আমরা এই পায়রাটা দিয়ে এন্ড করছি নাকি? এন্ড করছি, আর বাড়িতে পায়রা আছে এখন, যেহেতু বেলা হয়ে যাচ্ছে তো আচ্ছা, সম্ভব না। তো নেক্সট পার্টে আমরা যে সেলের ভিডিও রাখবো সেখানে কি কি পায়রা দেখতে পাবো মোটামুটি? ছেলে ম্যাড্রাস থাকবে, গিরিবাস থাকবে, 2 রকম পায়রাই সেলে থাকবে। আচ্ছা, তো বন্ধুরা আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর সত্যি বলতে গেলে আজকের খুব কড়া রোদ, তো তার মধ্যে দিয়ে আমরা কাজ করব, কারণ সেলের পার্টটাও বানাতে হবে। আর এই যে আজকে শখের ভিডিওটা হলো এই পার্টে, যদি কোনো পায়রা আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা বলবেন, যদি ভাইয়ের পক্ষে দেওয়া সম্ভব ভাই দেবে, আর যদি ধাড়ি না দেওয়া সম্ভব হয় ভাই বাচ্চা আপনাদের অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আসুন এই পার্টে আমরা ছেড়ে স্ট্যান্ডিংটা দেখি। আমার পায়রাগুলোর একটা জিনিস আমার খুব ভালো লাগছে, মানে এদের প্রত্যেকটা পায়রা না চোখের কোয়ালিটিগুলো খুব সুন্দর। যতগুলো গিরিবাজ পায়রা আমি শখ করলাম, প্রতিটা পায়রা চোখের কোয়ালিটি খুব সুন্দর। আর ভাই বলছে যে এই পায়রা উড়ান একদম কনফার্ম। এই যে কত সুন্দর চোখের কোয়ালিটি দেখুন, হেড শেপগুলো খুব সুন্দর পায়রা, মানে গিরিবাজগুলো ভাই অনেক মানে সময় দিয়ে মানে কালেকশন করে রেখেছেন। আসুন ছেড়ে আপনাদের দেখায়। এটা হলো ফিমেল, এটা হলো মেল। বাহ,